বাজারের কেমিক্যালযুক্ত ড্রাই রং ছাড়াই আজ আমি বাড়িতে অর্গানিকভাবে একটি রেমেডি বানিয়ে দেখাবো। যদি আপনারা এই রেমেডিটা একবার রুক্ষ সূক্ষ্ম বা বয়স হয়নি, তার আগে সাদা পাকা চুল হয়ে গেছে, সেকেন্ডের মধ্যে কালো কুচকুচে করে নিতে পারবেন। ঘন কালো চুলের গোড়া মজবুত এবং খুশকি দূর হয়ে যাবে। নমস্কার বন্ধুরা, মালবিকা কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সাথে খুবই সুন্দর একটি চুলের রেমেডি শেয়ার করব। আপনাদের বয়স হয়নি অথচ সাদা পাকা চুল হয়ে যাচ্ছে, এতটাই আর কি চুলের গোড়া আলগা, যতবার আপনারা চিরুনি দিয়ে মাথা ছানছেন গোছা গোছা চুল উঠছে, চুলের আগা ফেটে যাচ্ছে এবং দেখবেন চুলটা একদম পুরো উখ্য সূক্ষ্ম হয়ে যাচ্ছে। আজ আমি এমন একটি রেমেডি বানিয়ে দেখাবো, একদম পুরো ন্যাচারাল প্রাকৃতিক এই রেমেডি যদি একবার ব্যবহার করেন, সাদা পাকা চুল সেকেন্ডের মধ্যে কালো হয়ে যাবে, সিল্কি শাইনি চুলের গোড়া মজবুত হবে এবং নতুন চুল গজাবে। লোহার কড়া বসিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে। এই লোহার কড়ার মধ্যে দিয়ে দেব শুকনো আমলকি আর শিকাকাই। এবারে একটু চামচ দিয়ে লো টু মিডিয়াম আঁচে জাল করে একটু গরম করে নেব। আমি বলে রাখি, এই আমলকি আর শিকাকাই আমাদের চুলের জন্য কি 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 উপকার করে। চুলের গোড়া মজবুত করে, নতুন চুল গজাতে সাহায্য করে এবং আমাদের যে মাথার স্ক্যাল্পে পরিষ্কার রাখতে সাহায্য করে এবং আমাদের মাথার ত্বকে রক্ত সঞ্চালন বাড়াতে সাহায্য করে। আর সাদা পাকা চুল একদম পুরো সেকেন্ডের মধ্যে কালো করতে সাহায্য করে এবং এত সুন্দর ঘন কালো সিল্কি হয়। এই আমলকি আর শিকাকাই আপনারা ব্যবহার করে দেখবেন, ভীষণ সুন্দর রেজাল্ট পাবেন। লো টু মিডিয়াম আছে 2 থেকে 3 মিনিটের মতো একটু ভালো করে এইভাবে গরম করে নিয়েছি। এবারে শিলনোড়াতে ডাস্ট করে নেওয়া হবে, গুঁড়ো করে নেবো। এক চিনি দেবো কি? খুব সুন্দর কিন্তু গুঁড়ো হচ্ছে। সুন্দর গুঁড়ো হচ্ছে, দেখো একদম মেটা। তামার জগে আমি একটা সারা রাত জল দিয়ে এইভাবে রেখে দিয়েছিলাম। তাতে কি হবে, এই তামার আপনারা জগ বা গ্লাসের মধ্যে জলটা যদি সারা রাত রেখে দেন, আমাদের কিন্তু চুলের জন্য ভীষণ উপকার করে। এবার আমি গরম করার মধ্যে এই জলটা দিয়ে দেব। দেখুন, আমি 2 চামচ, চা চামচের 2 চামচ মেথি নিয়েছি। মেথি আমাদের চুলের জন্য ভীষণ ভীষণভাবে উপকার করে, সেটা কম বেশি আপনারা সবাই জানেন। নতুন চুল গজাতে সাহায্য করে এবং চুলের গোড়া মজবুত করতে সাহায্য করে। যদি আমাদের চুল উঠে যায়, সেখান থেকেও আমাদের রক্ষা করে। একদম পুরো সাদা পাকা চুল খুব সুন্দরভাবে ন্যাচারাল কালো আনতে সাহায্য করে এই মেথি। যে জলটা আমি দিয়েছিলাম খুব সুন্দরভাবে ফুটে গেছে। এই গরম জলের মধ্যে চা চামচের 2 চামচ মেথি দিয়ে দেব। এখানে নিয়েছি একটা মাঝারি সাইজের পেঁয়াজ। পেঁয়াজটা একটু ঝাঁঝালো হবে, সেই রকমই একটু পেঁয়াজ দেবেন। পেঁয়াজ আমাদের চুলের জন্য ভীষণ উপকার করে। দেখুন, আমাদের চুল যদি একদম পুরো উঠে টাক হয়ে যায়, যদি আপনারা পেঁয়াজ যদি ব্যবহার করেন সঠিক নিয়মে, তাহলে কিন্তু সেই ফাঁকা জায়গায় নতুন চুল গজাতে সাহায্য করে এবং আমাদের ঘন কালো সিল্কি শাইনি আনতে সাহায্য করে এই পেঁয়াজ। এই পেঁয়াজটাকে ভালো করে গ্রেট করে নেওয়া হবে। গ্রেট করা পেঁয়াজ আমি এই ফুটন্ত জলের মধ্যে দিয়ে দেব। এইভাবে ভালো করে একটু মিশিয়ে নেব। দিদি, জলের কালারটা দেখো আস্তে আস্তে কত সুন্দর চেঞ্জ হচ্ছে। আমি 3টে তেজপাতা নিয়েছি। তেজপাতা জাস্ট এইভাবে আমি মাঝে থেকে চেলা করে এইভাবে দিয়ে দেব। তেজপাতার মধ্যে কি কি গুণাগুণ থাকে দেখুন। তেজপাতার মধ্যে কিন্তু অ্যান্টিব্যাকটেরিয়াল গুণ থাকে, যা আমাদের মাথার এত সুন্দর চুলটাকে শক্ত এবং সিল্কি শাইনি করতে সাহায্য করে, চুলের গোড়া মজবুত করে এবং চুলটাকে সুন্দর এবং স্বাস্থ্যকর রাখতে সাহায্য করে। দিয়ে দেব 1 চামচ চা পাতা। যে চা পাতা আমরা কন্টিনিউ সকাল বিকেলে চা বানিয়ে খাই, এই চা পাতার মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট গুণ থাকে,
এবার আমি বলে রাখি আমাদের চুলের জন্য কি কি উপকার করে। যদি আমাদের চুলের মধ্যে খুশকি হয়, খুশকি থেকে কিন্তু আমাদের রিমুভ করতে পারে। সেম একইভাবে চুলের গোড়া শক্ত করে, নতুন চুল গজাতে সাহায্য করে এবং চুলটাকে এত সুন্দর নরম মসৃণ দেখাতে সাহায্য করে। আমাদের এই চা পাতা ভীষণ ভীষণ সুন্দর উপকার করে। প্রত্যেকটা উপকরণ দিয়ে খুব সুন্দরভাবে ফুটিয়ে নিয়েছি। আর এই দেখুন জলের কালারটা আমি দেখাবো কত সুন্দর হয়েছে। এই দেখুন ঠিক কিন্তু এরকমই কালার এসছে। এবার আমি একটা ছাঁকুনি দিয়ে একটা পাত্রের মধ্যে ছেঁকে নেব। এবার এইভাবে ছাঁকুনি দিয়ে ছেঁকে নিতে হবে। রাখি আমি যে জিনিসগুলো এখানে দিয়েছি আপনারা কিন্তু মিক্স জারের মধ্যে পেস্ট করে আপনারা মাথার মধ্যে কিন্তু খুব সুন্দরভাবে চুলের মধ্যে অ্যাপ্লাই করতে পারে। স্নান করার ঠিক আধ ঘন্টা আগে ভীষণ সুন্দর রেজাল্ট দেবে। এই যে সিরামটা আমি বানিয়েছি এটা কিন্তু একদম পুরো ঠান্ডা করে নিতে হবে, একটু বলে যাতে গরম না থাকে। আর এখানে যে আমি গুঁড়োটা রেডি করে নিয়েছিলাম, এবারে এই সিরাপটা অল্প অল্প করে দেবো আর মিক্সড করে নেব। দিদি দিদি তুমি অল্প অল্প করে দিতে থাকো আর আমি মিক্সড করি। অল্প 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 করে দাও। অল্প অল্প করে দেবো। হ্যাঁ এই দেখুন কালারটা কত সুন্দর হয়েছে শুধু দেখুন। খুব সুন্দর কালার গো দিদি বলো। ন্যাচারাল কালো কালার চলে এসছে নাকি দেখো। এই দেখুন কাঠের মধ্যে একটু পড়েছে, কি পরিমাণে কালারটা এসছে দেখুন। কালো দেখো। আমি দেখাবো কতটা কালো হয়েছে, আপনারা শুধু দেখুন। দিদি বলো কতটা কালো হয়েছে দেখো। এই কতটা দেখুন কালো দেখো। এই দেখুন কি কালো, মানে কি বলবো এত পরিমাণে কালো হয়েছে। যদি আপনারা সাদা পাকা চুলে দেন ভীষণ সুন্দর কিন্তু আপনারা সেকেন্ডের মধ্যে কালো করে নিতে পারবেন। এই দেখুন কত সুন্দর একদম পুরো কালো হয়েছে শুধু দেখুন। এই দেখুন এই দেখুন কি সুন্দর হয়ে গেছে। মাখুনি আগে ঠান্ডা মাখবো লেগে না? যাবে। হ্যাঁ, না মাখতে হবে না। কেন সুন্দর হয়ে গেছে তো মাখতে হবে না, ঠান্ডা লেগে যাবে। তাহলে আমি রেখে দিই, হ্যাঁ, কালকের মেখে দেবো। কালকে মাখিয়ে দেবে। হ্যাঁ। তো বন্ধুরা আপনারা সবাই জানেন আমি কিন্তু যে কটা রেমেডি বানিয়েছি সবসময় আমি একদম পুরো আপনাদের সাথে লাইভ রেজাল্ট দেখাই। আমি প্র্যাকটিক্যালভাবেই কিন্তু মাথার মধ্যে অ্যাপ্লাই করি। আর এখন যেহেতু প্রায় 4:30-5টা বাজতে যায়, অনেকটাই সন্ধ্যা লেগে গেছে, তো এখন এই মুহূর্তে মাখলে ঠান্ডা লেগে যেতে পারে। তো এটাকে আমি কিন্তু রেখে দেবো, কাল মাখবো। এবারে আপনাদের আমি বলে দেবো মাখার নিয়মটা কখন। আপনারা চুলটাকে পরিষ্কার করে নেবেন, ফার্স্ট শ্যাম্পু সাবান দিয়ে ভালো করে পরিষ্কার করে নেবেন। তারপরে স্নান করার ঠিক আধ ঘন্টা আগে চুলের মধ্যে একদম পুরো চুলের গোড়া থেকে আগা পর্যন্ত খুব সুন্দরভাবে মেসেজ করে করে দিয়ে দেবেন। আধ ঘন্টার মতো চুলের মধ্যে রেখে দেবেন। তারপরে নর্মাল জল, মানে তখনই আর কোনো শ্যাম্পু সাবান করতে হবে না যেহেতু পরিষ্কার চুলেই ব্যবহার করছেন। তারপরে এমনি আপনারা নর্মালভাবে স্নান করে নেবেন। এইভাবে যদি আপনারা সপ্তাহে 2 থেকে 3 বার ব্যবহার করেন, আমি কথা দিচ্ছি আপনাদের সাদা পাকা চুল খুব সুন্দরভাবে ন্যাচারাল খুব সুন্দর কালো হবে। তবে 1 সপ্তাহ ব্যবহার করলে হবে না, আপনারা কিন্তু একটু চেষ্টা করবেন যাতে ওটাকে 1 মাস ব্যবহার করার জন্য। আমি যে কটা উপকরণ দিয়ে এই রেমেডিটা বানিয়েছি বিশেষ করে কিন্তু আমাদের চুলের জন্য ভীষণ ভীষণ ভালো। আপনারা কিন্তু বাড়িতে একবার হলেও ট্রাই করবেন। তো এই ভিডিওটা আর আমি বড় করতে চাইছি না। যদি ইউটিউব থেকে দেখে থাকেন বেশি বেশি করে লাইক শেয়ার করবেন। আর মালবিকার রান্নাঘর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটা ফলো করে সাথে থাকবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আরও একটি নতুন পর্ব নিয়ে খুব তাড়াতাড়ি আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। ততক্ষণে আপনারা আপনাদের খেয়াল রাখবেন। ধন্যবাদ জানাই।